আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছো তোমরা এবং অনেক বেশি বেশি প্র্যাকটিস করতেছো। ইংরেজি প্রথম পত্রে আমরা আজকে খুব ফ্যান্টাস্টিক একটা সাজেশন দেখব। এটা কেন বলতেছি, এর পিছনে অনেকগুলো লজিক আছে। আমি নিশ্চিত এইভাবে বিশ্লেষণ করে সাজেশন তোমাকে কেউ দেয়নি। আজকে তোমাদের আমি সম্পূর্ণ সাজেশনটা দেব। আমার পেইড কোর্সের শিক্ষার্থীরা যে সাজেশনটা পাবে, ঠিক তোমরা আজকে সম্পূর্ণটা পেয়ে যাচ্ছ। আমি আবারও বলতেছি, ইনশাল্লাহ আজকের এই সাজেশনটি এমনভাবে বিশ্লেষণ করেছি, তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন, সম্পূর্ণ ভিডিও দেখার পর তুমি অবশ্যই বলবে হ্যাঁ, আজকে আমি পেয়েছি। কিভাবে সেটা সম্ভব? এখানে দেখতে পাচ্ছ টেস্ট পেপার সলভ, প্রায় 100টা স্কুলের, ইতিমধ্যে 70টি স্কুলের লিস্ট তোমাদের আমি দিয়ে দিয়েছি। কোন প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে? যাদের টেস্ট পেপার আছে, যারা আমার সাজেশন ক্রয় করনি, তাদের জন্য ওই স্কুলগুলো প্র্যাকটিস করা কিন্তু একেবারে ম্যান্ডেটরি, মানে বাধ্যতামূলক। বাট যারা আমার সাজেশন ক্লাস এটা ক্রয় করেছে বা পেইড কোর্সে আছে, ওদের কিন্তু এটা আর পড়তে হচ্ছে না, কারণ আমি টোটালটাই বিশ্লেষণ করে ওদের দিচ্ছি। কিরকম সেটা দেখো। সিন প্যাসেজ হচ্ছে 1 আর হচ্ছে 2। 2018 থেকে 2024 পর্যন্ত কতগুলো প্যাসেজ এখন পর্যন্ত পরীক্ষায় আসছে সেটা আমি শুরুতে রেখেছি। আবার সবচেয়ে এই 100টা স্কুলের মধ্যে সবচেয়ে কোন 10টা প্যাসেজ বেশিবার আসছে সেটাও আমি বিশ্লেষণ করে দেখিয়েছি। এবং সর্বশেষ চলতি বছরে কোন 10টা প্যাসেজ বা কোন 8টা প্যাসেজ তোমাকে পড়তে হবে সেটা আমি বলে দিয়েছি। তাহলে চিন্তা করে দেখো, সেম ভাবে আনসিন প্যাসেজের ক্ষেত্রেও সেম কাজ করেছি। আবার ম্যাসিংটা হচ্ছে আমি নিজে লিখে দিয়েছি কোনগুলো তোমাকে পড়তে হবে। সেম ভাবে তোমাকে দিয়েছি আমি হচ্ছে রিঅ্যারেঞ্জিং বা রিঅ্যারেঞ্জ। কোন রিঅ্যারেঞ্জগুলো আমরা পড়বো? আমরা কি অনেকগুলো রিঅ্যারেঞ্জ পড়বো? একদমই না। যে কয়টা দিয়েছে শুধু সেই কটা পড়ে যাও। এবং সর্বশেষ রাইটিং পার্টে আমাদের নাম্বার হচ্ছে কত? এই 50। এই 50 মার্কের কোন প্যারাগ্রাফগুলো আমাকে করতেই হবে সেটা আমি দিয়েছি। সেটা কিভাবে দিয়েছি? সেটা হচ্ছে 2015 থেকে এখন পর্যন্ত ইংরেজি প্রথম পত্রে কতগুলো প্যারাগ্রাফ আসছে সেটা আমি শুরুতে দিয়েছি। এবং 100টা স্কুলের মধ্যে কোন প্যারাগ্রাফগুলো সবচেয়ে বেশিবার এই চলতি বছর টেস্ট পেপারে আসছে সেটা আমি দিয়েছি। এরপরে হচ্ছে তোমাদের একেবারেই যে 10টি, যে 15টি বা যে 12টি পড়তেই হবে সেটা আমি দিয়েছি। তার মানে বিশ্লেষণের কোনো কমতি রাখিনি তোমাদের জন্য। এই সম্পূর্ণ সাজেশনটি যারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবে, ওদের নাম্বার এটা একবার নিশ্চিত, ওরা অবশ্যই এই নাম্বারটা পাবে। কেন পাবে? মনে রেখো, ইংরেজি প্রথম পত্রে কম পড়ে খুব বেশি নাম্বার পাবো, এই ধারণাটা একেবারে ভুল। ইংরেজি প্রথম পত্রে অনেক বেশি পড়াশোনা করতে হয়, দ্বিতীয় পত্রের চেয়েও বেশি। দ্বিতীয় পত্রে শুধুমাত্র আমরা কম পজিশন অংশ সময়টা একটু বেশি ব্যয় হয়, কিন্তু বাকি অংশটুকু যদি আমরা বুঝতে পারি খুব বেশি সময় লাগে না। কিন্তু প্রথম পত্রে অনেকগুলো টপিক আছে, স্পেশালি রাইটিং পার্ট হচ্ছে 5টা, অনেক রাইটিং পার্ট বিষয়গুলো পড়তে হচ্ছে, কিন্তু আমি তোমাদের সেই কাজটা সহজ করে দিয়েছি। ইতিমধ্যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখোনি, দেখো, চ্যানেলটা ঘুরে আসো, অবশ্যই তোমরা পেয়ে যাবে। একেবারে ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি কিন্তু এসএসসি 2025-এর জন্য। এই প্রশ্নগুলোর বাইরে একটা কোশ্চেন আপনাকে পড়তে হবে না। যদি মনে করি পড়তে হবে, সেটা আমি আবার পরীক্ষার আগে নতুন করে অ্যাড করে দিব। কিন্তু এখন যেটা বলছি জাস্ট এটাই তোমরা পড়তে থাকো। আমি নিশ্চিত যারা এই সম্পূর্ণটি ভালো মতো ফলো করবে তাদের জন্য এই নাম্বারটা একেবারে নিশ্চিত, ইনশাআল্লাহ তুমি পাবে। তাহলে মূল সাজেশনটা আমরা এখন দেখব। আমি আবারও বলছি, বিশ্লেষণটা খুব ভালো মতো করে শুনবে, সম্পূর্ণ ভিডিওটি অন্তত একবার হলেও সম্পূর্ণ দেখবে এবং স্ক্রিনশট রেখে তুমি সেটা হচ্ছে প্র্যাকটিস করতে পারো। আর যারা কোর্সে ভর্তি আছো তাদের তো পিডিএফ ফাইলটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি, জাস্ট প্রিন্ট করে বাসায় পড়া স্টার্ট করে দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে দেখব হচ্ছে ফাইনাল সাজেশন। আমি আবার বলে নিচ্ছি তোমাদের, যদি কোনো শিক্ষার্থী, কোনো অভিভাবক, এমনকি কোনো টিচার যদি আমার এই সাজেশনটি দেখে থাকেন, অবশ্যই আপনারা এটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো করে প্র্যাকটিস করাবেন। আর আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই সাজেশনটি বারবার প্র্যাকটিস করবে। আমাদের সামনে অনেক সময় আছে। যদি আমি চাই 5 থেকে 6 দিনের মধ্যে সম্পূর্ণ সাজেশনটা কভার করে ফেলবো, এরকম কিন্তু না। 10 থেকে 12 দিন লাগবে এই সাজেশনটি শেষ করতে, যদি খুব ভালো মতো করে শেষ করতে চাও। আবার 2-3 মাসের মধ্যেও তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে তোমরা সাজেশনটি শেষ করতে পারো।
এই সাজেশনটি সকল বোর্ড, ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলের জন্য কিন্তু প্রযোজ্য। এমনভাবে করেই কিন্তু তৈরি করা হয়েছে তোমাদের জন্য, যেন সবাই এই সাজেশনটি পড়ে উপকৃত হয়। আচ্ছা, আমরা এবার চলে যাব হচ্ছে মূল অংশে। আমরা দেখতে পাচ্ছি সিন প্যাসেজ হচ্ছে 1। এখানে দুটি প্রশ্ন থাকবে। একটি প্রশ্ন হচ্ছে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন, সেখানে 7টি থাকবে 7 নাম্বারের জন্য। আনসারিং কোশ্চেন হচ্ছে মোট 5টি থাকবে, 2 মার্কের জন্য 10 নাম্বার, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে। 2018 থেকে এখানেই হচ্ছে সেই ম্যাজিকটা। 2018 থেকে 2024 পর্যন্ত এখন পর্যন্ত মোট 20টি প্যাসেজ ঘুরিয়ে ফিরে বিভিন্ন বোর্ডে আসছে। তাহলে সিন প্যাসেজ 1 হিসাবে এখন পর্যন্ত আমরা মোট 20টি প্যাসেজ কিন্তু পেয়ে যাচ্ছি। এখন এই 20টি প্যাসেজ শুধু জানলেই তো হবে না, এরপরে আমাদের যে বিষয়টি জানতে হবে, বাংলাদেশের সেরা 100টি স্কুল, নবোদয়তে আছে 102টি স্কুল, লেকচারে একটু বেশি আছে, সব মিলিতভাবে 3টা টেস্ট পেপার বিশ্লেষণ করে তোমাদের জন্য এই সাজেশনটি তৈরি করা। ইতিমধ্যে 70টি স্কুল, কোন স্কুলগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যারা আমার কোর্সের বাইরে আসো তাদের জন্য বলতেছি, কোন 70টি স্কুল তোমাকে অবশ্যই করা উচিত। এখন বিভিন্ন টিচার, বিভিন্ন কোচিং সেন্টার বলো, বিভিন্ন ক্ষেত্রে অনেকে নিজের নামে ওয়েবসাইট খুলে বিভিন্ন শিট বিক্রি করতেছেন বা কোর্স বিক্রি করতেছেন। আমাকে অনেক শিক্ষার্থী কমেন্টস করেছে, যারা আমাদের 22, 23, 24 আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো কপি করেছে একবার জাস্ট। যাক, আমি কিছু বলতেছি না, এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমার নিজেরা এটা বুঝতে পারবে। অনেকে তো অনেকভাবে কোর্স চালু করেছে, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কোর্স লঞ্চ করিনি বা তোমাদের এখন পর্যন্ত বলিনি বলে এই সাজেশনটি তোমরা এখন ক্রয় করো, খুবই কম পরিমাণে বলেছি। আমি সেটা করব ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির ফার্স্ট উইকে শুরু হবে, তখন আমি সম্পূর্ণ রেডি করব, তারপর তোমাদের বলবো। এখন অনেকে অগ্রিম ভর্তি হয়ে গিয়েছে, ইতিমধ্যে প্রায় 223 জন শিক্ষার্থী অগ্রিম ভর্তি হয়ে আছে। তাদের জন্য এই যে তৈরি হচ্ছে, যেমন গতকাল আমি বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র সবাইকে দিয়ে দিয়েছি যারা যারা ভর্তি আছে। আজকে আমাদের ইংলিশ প্রথম পত্র দিয়ে দিব, মানে সবগুলোই তাদের একটা একটা করে দিয়ে দিচ্ছি। যা হোক, দেখতে পাচ্ছ টোটাল এই 10টি প্যাসেজ বিভিন্ন স্কুলে, এই 100টি স্কুলের মধ্যে তুমি পেয়ে যাবে। এই 10টি প্যাসেজ 100টি স্কুলের মধ্যে বারবার আসছে। তাহলে দেখতে পাচ্ছ এই 10টি প্যাসেজ তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো। এটা কিন্তু তোমাদের আমি এখনই পড়তে বলতেছি না, জাস্ট তোমাদের দেখাচ্ছি কোন 10টি প্যাসেজ তোমাদের আসছে, স্কুলের পরীক্ষায় আসছে। আমি টেস্টের জন্য একটি সাজেশন দিয়েছিলাম, সেইখানে শুধুমাত্র 9 নাম্বার এই প্যাসেজটা আমি দেইনি, আর বাকি সবগুলো তোমাদের দিয়েছিলাম যারা আমার টেস্টের সাজেশনটি ফলো করেছো। তাহলে আমি 100টি স্কুলের প্রশ্ন তোমাদের দেখালাম বলে কিভাবে সেই সাজেশনতে প্রশ্ন কমন এসেছে। তারপর আর কি চাচ্ছ তোমরা? এখন আসি 2025 সালে, মানে তোমাদেরকে বলতেছি অবশ্যই সিন প্যাসেজ 1-এর জন্য কোন প্যাসেজগুলো পড়তেই হবে। উপরেরটা শুধু বিশ্লেষণ তোমাদের দেখালাম বলে কোন প্যাসেজগুলো বিভিন্ন স্কুলে আসছে, বোর্ড পরীক্ষায় আসছে। তোমাদের জন্য পড়তে হবে এই 11টি প্যাসেজ, তোমাদের পড়তে হবে 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। তাহলে এই 11টি প্যাসেজ খুব ভালো মতো করে পড়তে হবে। আমাদের সামনে যে সময়টি আছে প্রায় 5 মাসের মতো বা 4 মাসের মতো, আমরা চাইলে প্রতি 2 দিন করে একটা করে প্যাসেজ শেষ করলেও কিন্তু আমরা এই প্যাসেজগুলো শেষ করতে পারবো। তুমি যদি মনে করো বলে হ্যাঁ আমি শেষ করব, তাহলে শেষ হয়ে যাবে। আর যদি মনে করো অনেক বেশি প্যাসেজ এতগুলো পড়তে পারবো না, তাহলে কখনোই পারবে না। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে, দেখতে পাচ্ছ সিন প্যাসেজ হচ্ছে 2। আমি মনে করি সিন প্যাসেজ 2 খুব বেশি পড়ার প্রয়োজন নাই, যেহেতু 5 নম্বরের জন্য মাত্র। আবার এমনও হয় সিন প্যাসেজগুলো পড়ে রাখলে এটা আবার অনেক সময় সিন প্যাসেজ 2-1 হিসাবে আসে। এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত 16টি প্যাসেজ সিন প্যাসেজ 2-এর জন্য বারবার ঘুরিয়ে ফিরে আসছে। অনেক ক্ষেত্রে 1 প্যাসেজটাই দিয়ে দিয়েছে 2-র মধ্যে, আবার 2-এরটা দিয়েছে 1-এর মধ্যে, এরকম চেঞ্জ হয়ে কিন্তু আসে। এই জন্য এমনভাবে তুমি শিখবে যেন 1-এ আসলে তুমি অ্যান্সার করতে পারো, 2 হিসাবে আসলেও তুমি অ্যান্সার করতে পারো। এই 10টি প্যাসেজ বিভিন্ন 100টি স্কুলের মধ্যে এই 10টি প্যাসেজ সবচেয়ে বেশিবার আসছে। তার মানে আমার কোর্সে যেসব শিক্ষার্থী ভর্তি আছে ওদের টেস্ট পেপার আর বিশ্লেষণ করার প্রয়োজন নাই, আমি একাই যথেষ্ট ওদের জন্য। আমি এই সবগুলো বিশ্লেষণ করে ওদের জন্য তৈরি করে দিয়ে দিয়েছি। আমি নিশ্চিত তুমি যেখানেই এখন পড়তেছো, তুমি তোমার নিজেকে জিজ্ঞাসা করো তোমাকে কেউ এইভাবে তৈরি করে দিয়েছে কিনা।
আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছ এই 10টি প্যাসেজ এখন পর্যন্ত সিন প্যাসেজ 2 হিসাবে কিন্তু আসছে। সিন প্যাসেজ 2 হিসাবে বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় আসছে। দেখতেই পাচ্ছ আমি এই সবগুলোই তোমাদের দিয়েছিলাম টেস্ট পরীক্ষার সময়। এখানে নতুন করে কোনো প্যাসেজ নাই বললেই চলে, একেবারে নাই বললেই চলে। তার মানে ম্যাক্সিমাম স্কুলে আমার সাজেশনটা কমন ছিল, প্যাসেজ 1 এবং 2। এখনও সাজেশনটি আছে, তুমি চাইলে দেখতে পারো। আচ্ছা, 2025 সালের শিক্ষার্থীদের জন্য সিন প্যাসেজ 2 হিসাবে কোনটি পড়তে হবে, এই 9টি প্যাসেজ আমি মার্ক করে রেখেছি। তোমরা অবশ্যই প্রিয় শিক্ষার্থী এই 9টি প্যাসেজ তোমরা পড়বে। স্পেশালি এই 9টি একবার হলেও পড়ে রাখা উচিত। এমনভাবে তুমি বাংলা মিনিং করে পড়বে যেন 1 নাম্বারের জন্য আসলেও তুমি উত্তরপত্র করতে পারো। কোনো একটা বিষয় একটু জানলেও তুমি লিখতে পারবে। এমন একটা প্যাসেজ দিল যেটা সম্পর্কে তুমি কোনো দিন একটা লাইনও পড়োনি, তাহলে এক্সাম হলে গিয়ে তুমি ঝামেলায় পড়বে। অনেক সময় লাগবে সেটা আনসার করতে এবং তুমি নিশ্চিত হবে না আসলে আমার উত্তরপত্র হচ্ছে কি না। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে, দেখতে পাচ্ছ আনসিন প্যাসেজ, প্রশ্ন 4 এবং 5। এখানে প্রায় 15 নম্বর এখানে ইনফরমেশন ট্রান্সফার আছে এবং সামারাইজিং আছে 10 মার্কের। 2018 থেকে 2024 পর্যন্ত মোট 24টি আনসিন প্যাসেজ ঘুরিয়ে ফিরিয়ে আসছে বিভিন্ন বোর্ডে। 24টি। বাংলাদেশের সেরা 100টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করলে আমি এই 10টি প্যাসেজ দেখতে পেলাম। বিভিন্ন স্কুলে এই 10টি প্যাসেজ সবচেয়ে বেশিবার আসছে। সেখানে 1 নাম্বারে স্টিফেন হকিং দেখতে পাচ্ছি, চার্লস ব্যাবেজ, নীল আর্মস্ট্রং, আলতাফ মাহমুদ। এই আলতাফ মাহমুদ আমি দিয়েছিলাম না আমার টেস্ট সাজেশনের মধ্যে, আর বাকি সবগুলোই ছিল। এবং আর একটা দিইনি, সেটা হচ্ছে ইউরি গ্যাগারিন, এইটা আমি দিইনি 9 নাম্বারটা। অর্থাৎ আমার টেস্টের সাজেশনের মধ্যে 4 নাম্বার এবং 9 নাম্বারটা ছিল না, বাকি সবগুলোই কিন্তু ছিল। এখন 2025 সালের শিক্ষার্থীদের জন্য আমাকে পড়তে হবে এই, দেখতে পাচ্ছ এখানে 11টি। 1 নম্বরে জীবনানন্দ দাশ, উইলিয়াম ওর্থ এবং আবুল কাশেম ফজলুল হক, চার্লস ব্যাবেজ, মুন্সি আব্দুর রফ, হুমায়ুন আহমেদ, নীল আর্মস্ট্রং, স্টিফেন হকিং দিছে 8 নম্বরে, জসিমউদ্দিন। এরপর হচ্ছে ইউরি গ্যাগারিন নিয়ে আসলাম নতুনভাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপরে দেখতে পাচ্ছি আমরা আরও 3টা এখানে দেখতে পাচ্ছি। আব্রাহাম লিঙ্কন দিয়ে আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আলেকজান্ডার ফ্লেমিং। 14টি। এই 14টি পড়বে। তোমরা সিন প্যাসেজ 2 এর চেয়ে আনসিন প্যাসেজটা একটু বেশি পড়বে। এটা কিন্তু টেকনিক, আমি আবার বলতেছি, সিন প্যাসেজ 2টা একদম না পড়লেও প্রবলেম নাই, কিন্তু আনসিন এই প্যাসেজ এখানে যে কয়টা দেওয়া আছে তোমরা চেষ্টা করবে সবগুলো হলেও একবার হলেও পড়ে ফেলতে আনসিন প্যাসেজটা। আচ্ছা, প্রশ্ন নাম্বার হচ্ছে 6। 2015 থেকে 2024 পর্যন্ত টোটাল ম্যাচিং আসছে 44টি। তার মানে প্রত্যেক বছর নতুন নতুন ম্যাচিং আসছে। প্রতি বছর একই টাইপের প্রশ্ন কিন্তু আসেনি, ঘুরিয়ে ফিরিয়ে আসছে। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই 21টি ম্যাচিং আমি দিয়েছি 2025 সালের শিক্ষার্থী তোমাদের জন্য। সেটা কি কি দেখতে পাচ্ছ। 1 নম্বরে সিলেট বোর্ড 16 একটা সিলেট বোর্ড 16 দেখতে পাচ্ছি, দিনাজপুর বোর্ড 15 একটা দেখতে পাচ্ছি, তারপর বরিশাল বোর্ড 15, মানে 15 থেকে সিরিয়াল নিয়েছি 15, 15, 15, এরপরে 16 চলে আসছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ মোট 9টি। আমি তোমাদের বললাম কতটি দিব, 21টি দিব। তাহলে এইগুলো কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না, একটাও তুমি বাদ দিতে পারবে না। এরপর দেখতে পাচ্ছ এই পাশে আরও আছে টোটাল বললাম তোমাদের 21টি। এ লাইব্রেরি ইজ এ প্লেস, তারপরে এডুকেশন, ইওর ফ্রেন্ডস, তারপর মোরালিটি, কক্সবাজার, বাংলাদেশ লাইস, এটা আর্থকুয়েক নিয়ে, আইসিটি মিনস, দ্য রোল অফ উইমেন, এটা খুবই ইম্পর্টেন্ট, প্যাট্রিয়টিজম, দ্য প্রাইস হাইক, ডেমোক্রেসি এবং পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি ঢাকা বোর্ডে 24-এ আসে, দ্যাটস ওয়াই ঢাকা বোর্ডে না আসলেও অন্য বোর্ডের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এই 21টি তোমরা ম্যাচিং পড়বে, খুব ভালো মতো করে পড়বে। আর তোমার মাথায় একটা জিনিস সবসময় থাকবে, ম্যাচিং আমার কমন পড়বে না। 21টি পড়ে যাচ্ছি, সেম টু সেম আসতেও পারে, নাও আসতে পারে। কেন? কারণ 44টি ম্যাচিং দেখতে পাচ্ছ, প্রতি বছরই ভিন্ন ভিন্ন ম্যাচিং বিভিন্ন বোর্ডে আসছে। কয়েকটা বোর্ডে দেখলাম বিগত বছরের প্রশ্ন রিপিট হয়েছে, খুবই কম। তার মানে ম্যাচিং যে কোনো একটা আসতে পারে। এবার রিঅ্যারেঞ্জ তোমার কমন পড়ার সম্ভাবনায় প্রায় 90%। রিঅ্যারেঞ্জ কিন্তু বিগত সালের বোর্ড প্রশ্নগুলো থেকেই সবসময় আসে,
দেখতে পাচ্ছি 2015 থেকে 2024 পর্যন্ত মোট 37টি রিয়ারেঞ্জ ঘুরে ফিরে আসছে। এবং আমি দেখতে পাচ্ছি সব বিশ্লেষণ করার পর স্কুলের প্রশ্ন, বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করার পর দেখতে পাচ্ছি এখান থেকে আমরা মোট কতটি 21টি রিয়ারেঞ্জ আমরা শিখব। প্রথমে সিনবাদ, এরপরে জয়নুল আবেদিন, হাতেম তাই, হজরত ওমর দেখতে পাচ্ছি আমরা, এ থার্স্টি ক্র। এরপর দেখতে পাচ্ছি একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 16 প্রশ্ন। দেখো 16, 17, 19 এমনি করে আমি সিরিয়াল করে দিয়েছি। তোমাদের অবশ্যই প্রত্যেকটাই পড়তে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। এবং পরের পেজে আমাদের আছে দেখতে পাচ্ছ শেরবাংলা একে ফজলুল হক, লুইস পাস্তুর আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ কিং লেয়ার, এই কিং লেয়ারটা কোন বোর্ডে আসছে, বোর্ডটা খুঁজে পাইনি, এটা স্কুলের কোশ্চেনের বই তোমরা পেয়ে যাবে। তাহলে টোটাল হচ্ছে 21টি। এবার আমরা আসলাম হচ্ছে ম্যাজিক সেই শিটটা আছে প্যারাগ্রাফ রাইটিং 10 নাম্বারের জন্য। এখন পর্যন্ত 2024 পর্যন্ত 23টি প্যারাগ্রাফ প্রথম পত্রে আসছে। তার মধ্যে সেই 23টি কী, সেই 23টির লিস্ট আমি আগে তোমাদের দিলাম। বলে ট্রি প্লান্টেশন, স্কুল লাইব্রেরি, এনভায়রনমেন্টাল পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন অনেক সময় সেপারেটভাবে আসছে, ট্রাফিক জ্যাম, উইন্টার মর্নিং, এ বুক ফেয়ার, স্ট্রিট হকার আসছে, স্কুল ম্যাগাজিন সহ লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছ লোড শেডিং। তার মানে এই 23টি প্যারাগ্রাফ এখন পর্যন্ত বিভিন্ন বোর্ডে আসছে। আমি 23টির একটা লিস্ট তোমাদের করে দিলাম। তার মানে 23টি কিন্তু তোমাদের আমি পড়তে বলিনি। তবে যারা ভালো স্টুডেন্ট তাদের একবার হলেও উচিত এই 23টি প্যারাগ্রাফ 1 থেকে 2 বার রিডিং পড়ে রাখা। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবে। তোমরা যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে এই 23টি প্যাসেজ একবার বা 2 বার হলে পড়ে রাখা উচিত। আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমি 42টি প্যারাগ্রাফ পড়েছিলাম। আমার কথা শোনার পর অনেকে হাসবে বা অনেকে হয়তো ভাববে এতগুলো প্যারাগ্রাফ কীভাবে পড়া সম্ভব। আমি বাংলা মিনিং সহ পড়েছিলাম যেন আমি লিখতে পারি। তাহলে এখানে আছে কত, 23টি। আচ্ছা, এখন আসি আমরা কোন 10টি প্যারাগ্রাফ সবচেয়ে বেশিবার এই বছর টেস্ট পেপারে পেয়েছি, মানে টেস্টে বিভিন্ন স্কুলে কোন 10টি আসছে সেটাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই 10টি: ডেফরেস্টেশন, এ বুক ফেয়ার, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক শুরু করে লাস্টে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। এই 10টি প্যাসেজ বিভিন্ন স্কুলের টেস্ট পেপারের মধ্যেই আছে। অর্থাৎ আমি ঠিক এইভাবে বিশ্লেষণ করেই প্রত্যেকটা সাজেশন আমার প্রিয় শিক্ষার্থী যারা পেইড কোর্সে আছে ওদেরকে আমি দিচ্ছি। আমি শিওর তুমি অবশ্যই অবাক হওয়ার কথা। এরপর আমরা দেখব আসলে 2025 সালের শিক্ষার্থীর জন্য কোন প্যাসেজগুলো আমাকে শিখতেই হবে। তার মধ্যে 1 নম্বরে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। যাদের বোর্ডে আসছে গত বছর, চলতি বছর সেটা আসবে না, নিশ্চিত থাকো। যদি কোনো কারো বোর্ডে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ 2024 এসে থাকে সেটা বাদ দিয়ে বাকিগুলো পড়ো। আর্লি রাইজিং আছে, এনভায়রনমেন্টাল পলিউশন আছে, এ উইন্টার মর্নিং, এর স্কুল ম্যাগাজিন, ট্রাফিক জ্যাম, রেনি ডে। এই 15টি প্যারাগ্রাফ আমি দেখতে পেলাম বলে এই 15টি প্যারাগ্রাফ তাকে পড়তেই হবে, বাদ দেওয়া যাবেই না। এই 15টি প্যারাগ্রাফ তাকে পড়তেই হবে সে যদি রিস্ক ফ্রি থাকতে চায়, বলে হ্যাঁ আমি নিশ্চিত আমার এখন একটা কমন পড়বে। তাহলে এই 15টি প্যারাগ্রাফ পড়া কোনো বিকল্প নয়, পড়তেই হবে। এবার আমি আসি হচ্ছে স্টোরি রাইটিং। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি মোট 32টি স্টোরি আসছে এখন পর্যন্ত। আর এই স্টোরির মধ্যে 2টি ভাগ আছে, একটা ক্রিয়েটিভ, আবার বলতেছি স্টোরিতে 2টি ভাগ কিন্তু আছে। আমি দেখব কোন 10টি স্টোরি সবচেয়ে বেশিবার স্কুলের টেস্ট পেপারে আমি পেয়েছি, সেটা হচ্ছে এই 10টি। দেখতে পাচ্ছ অ্যান অনেস্ট উড কাটার, হুইজ টু বেল দ্য ক্যাট, কিং মিদাস, এবং লাস্টে হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। এই 10টি প্যাসেজ সবচেয়ে বেশিরভাগ স্কুলে টেস্ট পরীক্ষায় আসছে। আর বোর্ডে আসছে টোটাল হচ্ছে 32টি, সেটা আগেই বললাম। কিন্তু আমরা 25 সালের শিক্ষার্থী, আমরা কি পড়ব? আমরা প্রথমে এই ক্রিয়েটিভ স্টোরি পড়ব হচ্ছে 4টা, খুব ভালো মতো করে 4টা আগে পড়ব। এরপরে ট্রেডিশনাল স্টোরি যেগুলো আমরা সবসময় শুনে থাকি, সবার কাছে গল্প শুনে থাকি, এখানে আছে মোট কয়টি? 13টি। আবার বলছি এই 13টি আমরা পড়ব। এবং ট্রেডিশনাল স্টোরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোট হচ্ছে 13টি। এই 13টি তোমাকে পড়তেই হবে এবং এই স্টোরিগুলো 2 থেকে 3 বার রিডিং পড়লেই কিন্তু আমরা লিখতে পারি। তাহলে অবশ্যই বলবো এই 13টি, এবং শুরুতে দেয়া আছে হচ্ছে এই 4টা। অর্থাৎ অনেকের কাছে মনে হতে পারে, বলি এতগুলো স্টোরি কেন পড়বো, এতগুলো স্টোরি আপনি কেন পড়বেন না, সেটা নিজেকে প্রশ্ন করেন। এতগুলো স্টোরি আপনি কেন পড়বেন না? যদি মনে করেন খুব অল্প পড়ে ইংরেজি প্রথম পত্রে ভালো রেজাল্ট করব, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন।
আচ্ছা, তারপর আমরা দেখব তাহলে এই 13টি অবশ্যই খুব ভালো মতো করে আমাদের প্র্যাকটিস করতে হবে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে কি 10 নম্বর কোশ্চেন, গ্রাফস অর চার্ট, যে কোনো একটা পরীক্ষা আসবে। এখন পর্যন্ত 2015 থেকে 2024 পর্যন্ত গ্রাফস আসছে 17টা এবং চার্ট আসছে মাত্র 9টা। তাহলে এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কোন 10টি গ্রাফ অ্যান্ড চার্ট চলতি বছর টেস্ট পেপারে সবচেয়ে বেশি দেখতে পাইছি, বিভিন্ন স্কুলে দিয়েছে এই 10টি। দ্য চয়েস অফ প্রফেশন, মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার, টোটাল এই 10টি দিয়েছে হচ্ছে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় এই 10টি আসছে। ম্যাক্সিমাম সবগুলোই আমি দিয়েছিলাম তোমাদের জন্য, যারা আমার সাজেশন 100% ফলো করেছিলে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে 25 সালের শিক্ষার্থীর জন্য আমাদের কোনগুলো অবশ্যই পড়তে হবে। আমি এখানে দিয়েছি 13টি গ্রাফস এবং চার্ট একত্রে মিলিয়ে দিয়েছি, মোট 13টি পড়তেই হবে। আমি কিন্তু আলাদা করে দেইনি যে অনেকগুলো হবে, তা কিন্তু না, আমি জাস্ট দুটো একত্রে মিলিয়ে দিয়েছি 13টি। এই 13টি তোমাদের পড়তে হবে এবং এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়াটা আপনার পাপ হবে। আমি আবারও বলতেছি, একটা বা দুটো পড়ে চলে যাচ্ছি, বাই চান্স অনেক ক্ষেত্রে মিলে যায়, হতেই পারে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু হবে না, মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে পরে যে কোশ্চেনটা 11 নম্বর কোশ্চেন, ইমেল অথবা ইনফর্মাল লেটার্স। এখন এখানে একটা কথা আছে, 2015 থেকে 2024 পর্যন্ত মোট 20টি ইনফর্মাল লেটার্স আসছে এবং 18টি ইমেইল আসছে, অর্থাৎ ইমেইল লেটার হিসেবে আসে, আবার লেটার কিন্তু ইমেইল হিসেবে আসে। জাস্ট খালি লেখার ফরম্যাটটা জানলেই কিন্তু হলো। তাহলে তুমি লেটার শিখলে ইমেল লিখতে পারবে, ইমেল শিখলে লেটারও লিখতে পারবে, জাস্ট ফরম্যাটটা তোমাকে শিখে নিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই 14টি ইনফর্মাল লেটার্স, 14টি এখানে দেখতে পাচ্ছি না, 12টি, এখানে 14টি হবে না, এখানে 12টি হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই 12টি লেটার আমাদের পড়া উচিত। 12টি, অনেকে মনে করে 6-7টা 4-5টা পড়লেই মনে হয়। আমি আবারও বলছি, আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন ইংরেজি প্রথম পত্র সাজেশন নিয়ে। চলতি বছর প্রশ্ন অনেক ডিফিকাল্ট হতে পারে, মাথায় রাখতে হবে। তাহলে এই 12টি আমাদের সামনে এখন যে সময় আছে, আমি 2 থেকে 3 বার রিডিং করে পড়লেও লিখতে পারবো, কিন্তু পড়তে হবে। যদি ইচ্ছা হয় হ্যাঁ আমি শেষ করব, আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। এবং এই 6টি ইমেল আমরা শিখবো মাত্র। ইমেল কিন্তু আমি 6টা দিয়েছি, ইমেল দিয়েছি 6টা, এবং আমি এমনভাবে লেটার বা ইমেল শিখবো, একটা আসলে আর একটা যেন লিখতে পারে, এইভাবে শিখবো। এখানে নিচে লিখে দিয়েছি বলে ইনফর্মাল লেটার্স ইমেল হিসেবে আসতে পারে, আবার ইমেলটা লেটার্স হিসেবে কিন্তু আসতে পারে, এক্সামে মনে রাখতে হবে। এরপর আমরা দেখব হচ্ছে 12 নম্বর কোশ্চেন, ডায়লগ। এখন পর্যন্ত দেখতেই পাচ্ছ সব বিশ্লেষণ করার পর ডায়লগ আমরা এই 15টি শিখব। এই 15টি ডায়লগ আমরা অবশ্যই শিখব এখন থেকে। ডায়লগ শেখা কিন্তু খুবই সহজ, জাস্ট 5-7 বার রিড আউট করলেই আমরা ডায়লগ নিজেতে লিখতে পারি। একটা ফরম্যাট জানলে সেই অনুযায়ী খালি শুধুমাত্র ডেসক্রিপশনের জায়গায়, মানে যে বর্ণনাটুকু আমি লিখব সেখানে একটু চেঞ্জ করে লিখলেই কিন্তু হলো। তাহলে এই 15টি শিখে ফেলো এখন থেকেই। অনেকের কাছে এই সাজেশনটা অনেক বড় মনে হতে পারে, আর কারো কাছে খুবই ভালো লাগতে পারে, আমি জানি না কার কাছে কেমন লাগলো। কিন্তু আবারও একটা কথা তোমাদের জানিয়ে রাখি, যদি মনে করো অল্প পড়ে ইংলিশ প্রথম পত্র অনেক ভালো করব, তাহলে বোকার স্বর্গে বসবাস করতেছো তোমরা। ইংরেজি প্রথম পত্রের নাম্বার তুলতে হবে সবচেয়ে বেশি, যেন দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র মিলে তোমার 160 নাম্বার হয়ে যায়। আমি আমার লাইফে অনেক শিক্ষার্থী দেখেছি বিগত 14 বছরে, সেটা কি হয়েছে 150, 152, 158, 156 পর্যন্ত পেয়েছে, কিন্তু 160 আর পায়নি, অর্থাৎ 5-7 মার্ক। এর কারণে সে প্লাসটি পায়নি। ইংলিশে ফেল খুব কম আসে, বাট ইংলিশে যে কাজটা হয় A+ অনেক শিক্ষার্থী পায় না, A গ্রেড আর A- সবচেয়ে বেশি পায়। এই জন্য এখানে নাম্বারটা বেশি তুলতে হবে। আচ্ছা, এবং আমি নিচে একটা উক্তি দিয়েছি তোমাদের, এই সাজেশনের বাইরে প্রশ্ন আসা প্রায় অসম্ভব। প্রশ্ন কমন নিয়ে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। এখন আপনার প্রস্তুতি, ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে সব কিছু। ভালো থাকুন, ভালো রাখুন, শুভেচ্ছা নিরন্তর। গুড ডে। রিগার্ডস রাজু আহমেদ, এক্স লেকচারার, আইডল পাবলিক কলেজ। আমার ইউটিউব চ্যানেল তোমরা দেখতেছো RS মেথড অথবা SSC HSC BD, আর ফেসবুক একটাই পেজ, সেটা হচ্ছে SSC HSC BD বাই রাজু আহমেদ। আমার একটা প্রাইভেট গ্রুপ আছে সেম নামে, সবগুলোর লিঙ্কটা প্রথম কমেন্টে দেওয়া থাকলো, জয়েন করতে কিন্তু ভুলবে না। আশা করি আজকের বিশ্লেষণটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে হবে। শুভেচ্ছা নিরন্তর।